আর পারি না। অত ভেবো না, মাতার বেমো হবে যে বাছা। বাছা? আচ্ছা মা, বাছা শব্দের ধাতু কি বলো দেখি? ধাতু? বৎস, আজ তুমি বলছো বাছা। আজ থেকে 2000 বছর আগে বলতো বৎস। ও এই কথাটা যদি ভেবে দেখো, কথাটা অতি সামান্য নয় মা। এই কথা যত ভাববে, ভাবনা আশ্চর্য। যে ভাবনার কোনো শেষ নেই, অমন ভাবনার দরকার কি বাপ? ভাবনা তো তোর চিরটা কাল থাকবে, কিন্তু ভাত ভাত যে শুকোয়। লক্ষ্মী বাবা, একবার ও লক্ষ্মী? বলো কি মা, লক্ষ্মী? লক্ষ্মী এককালে দেবী বিশেষকে লক্ষ্মী বলতো, পরবর্তীকালে সুশীলা স্ত্রীলোকের গুণ অনুসারে বলতো লক্ষ্মী। আজ দেখো মা, পুরুষ মানুষের প্রতি ব্যবহার করা হচ্ছে লক্ষ্মী। এই কথাটা ভাবলে দেখবে ভাষা আস্তে আস্তে কি পরিবর্তনই না হচ্ছে। এই ভাবনা যতই ভাবি, ভাবনা শেষ হওয়ার নয়, ভাবনা শেষ হওয়ার নয়। আচ্ছা নরু, আমার কি আর কোনো ভাবনা নেই রে? তুই তো এত ভাবিস, তুই বল দেখি, উপস্থিত কাজ, উপস্থিত ভাবনা, সেটা কি বাজে ভাবনা নিয়ে থাকা ভালো? সকল ভাবনারই তো একটা সময় আছে। এই কথাটা বড় গুরুতর মা। এটার উত্তর আমি এত তাড়াতাড়ি দিতে পারবো না, এটা আমার একটু ভাবতে হবে। আমি ভেবে পরে বলবো। আমি যে কথাই বলি তোর ভাবনা কেবল বাড়তেই থাকে, কমে আনবে না। কাজ নেই বাপু, আমি বরং অন্য কাউকে পাঠিয়ে দেব। এই ফাঁকে আমি হিসেবটা মিলিয়ে নিই। 2000, না মিলছে না। পাগল হলি? ছেঁড়া চাদর, এক মুখ দাঁড়ি, সমুখে ভাত নিয়ে ভাবনা। সুবলের মা তো তোকে দেখে হেসে কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র? বলো কি না, কুরুক্ষেত্র আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র। কথাটা ভাবলে শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে না, অন্তঃকরণ অধীন হয়ে ওঠে না? আর তুমি বলছো সেই কুরুক্ষেত্র। এই কথাটা ভাবলে কত ভাবনা, কত কিছুই না মনে পড়ে। আর তুমি বলছো সেই কুরুক্ষেত্র। তার যে বলো না মাসি, কি নেই কুরুক্ষেত্র। আমাদের কথা শুনলে ওর খালি হাসি পায়। আমি আসি, আমি চললুম। জানে না, বুঝছে না। নরু, সূর্য যে অস্ত যায়। সূর্য অস্ত যায় না মাসি, পৃথিবী উল্টে যায়। তুমি তো উল্টো কথা বলছো। দাঁড়াও, রসু, আমি তোমাকে এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। একটা গোল জিনিস কোথায় পাই? একটা গোল জিনিস কোথাও নেই। তোমার মাথা আছে, তোমার মুন্ডু আছে। মাথা তো বদ্ধ, মাথা তো আর ঘোরে না। তোমারই ঘোরে না, তোমার রকম সকম দেখে পাড়া শুদ্ধ লোকের মাথা ঘুরছে। তোমার বোঝাতে হবে না। এদিকে ভাত জুড়িয়ে গেল,
মাছি ভন ভন করছে। কি মাছি? মাছি মাছি ভন ভন করে না। মাছি মাছির ডানা হতে এক ধরনের আওয়াজ বের হয়, সেই থেকে আওয়াজ হয় ভন ভন। এই রসু রসু, আমি তোমায় এখন প্রমাণ করে দিচ্ছি, এটা মাছি খুঁজি, এটা মাছি খুঁজে আমি এক্ষুনি কাজ নেই, থাক থাক থাক, তোমার প্রমাণ করার কাজ নেই। আমি আসি, আমি চললুম। এরা জানে না, জানে না, বুঝতে হবে, এরা ভাবতে জানে না। জাদু, তোমার মামাকে দণ্ডবত করো। দণ্ড? উল্টো ওকে শিখিও না, দণ্ডবোধ করা হতেই পারে না। ব্যাকরণ অনুসারে দণ্ডবোধ হওয়া হয়, কারণ দেখো ব্যাকরণ অনুসারে দণ্ডবোধ হওয়া মানে তো কারণ দেখো, ভাবো ব্যাকরণ। থাক বাবা থাক, তোমার আর আমাকে বুঝিয়ে কাজ নেই। সেটা নয় তুমি আমাকে পরে বুঝিয়েই বলো। এখন তোমার ভাগ্নিটিকে একটু আদর করো দেখি। আদর করো? হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আদর করি। কিন্তু আদর আরম্ভ করি কিভাবে? রসু রসু, আমি একটু ভেবে নিই, আদর কিভাবে আরম্ভ করি। আদর 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 করবি, তাতেও ভাবনা নুরু। ভাবতে হবে না মা, এই ছেলেবেলায় ছোট ছোট আদরের উপর তো ওদের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে। এই ছোট ছোট ঘটনার ছায়া ওদের সমস্ত জীবন, সমস্ত যৌবন কালকে আচ্ছন্ন করে রাখে। আর 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 এই কথাটা যখন ভাববে তখন। থাক বাবা, তোমার আর আদর করে কাজ নেই। তার থেকে তুমি তোমার ভাগ্নিটির সাথে দুজন কথা কও দেখি। কথা কব? হ্যাঁ কথা কই, কিন্তু কিন্তু কি কথা কই? ওদের সাথে তো এমন কথা বলা উচিত যাতে ওদের আমোদ ও শিক্ষা দুই হয়। জাদু জাদু, হ্যাঁ হ্যাঁ, হরিদাস হরিদাস হরিদাস, বলো দেখি তোমার নামের সমাস কি? মামা মামা, আমি চকলেট খাবো। দেখো দেখি বাচ্চা, ওকে এসব কথা জিজ্ঞেস করো কেন? ও এসবের কি বোঝে? বুঝছো না তুমি? এই বেলা থেকে ওকে আস্তে আস্তে আমি সমস্তরে শিখিয়ে দেবো, সব বুঝিয়ে দেবো, খেলার ছলে ও সব শিখে যাবে। থাক, তোমার আর আদর করেও কাজ নেই, কথা বলেও কাজ নেই। চলো যাবো। মামা মা ওকে নিয়ে যেও না, ওকে। নুরু, তুই আমার কাশি পাঠিয়ে দে, আমি কাশি বাসি হব। কাশি যাবে? যাও না মা, আমি বাধা দেবো না। নুরু আমার সকল ভাবনাতে হাঁটতে বসে, কিন্তু এটাকে তো বেশি ভাবতে হলো না। তাহলে তো মাসে মাসে কিছু টাকার বন্দোবস্ত করে দিতে হবে। টাকা? হ্যাঁ বলো কি, টাকা? সত্যি নাকি? হ্যাঁ, এ তো বড় গুরুতর কথা মা। এটার উত্তর আমি এত তাড়াতাড়ি দিতে হবে না, এটা আমি একটু ভাবি। আমার 1 সপ্তাহ সময় দাও, আমি 1 সপ্তাহ ভেবে পরে বলবো। থাক,